আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত পরীক্ষা হয় ইংরেজির উপর সেটা নিয়ে কথা বলবো। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির মোটামুটি 20 নাম্বার থাকে, লিখিত অংশের 20 নাম্বার থাকে। সেখান থেকে আমরা যত বেশি নাম্বার পেতে পারবো তত একটা ভালো সাবজেক্ট বা তত ভালো সিরিয়ালে থাকা আমাদের জন্য সম্ভব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত অংশটা হয় ইংরেজির, সেটার মধ্যে টপিকগুলো হলো মোটামুটি যেই টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমের দিকে রাখলে শর্ট প্যারাগ্রাফ, দ্বিতীয় হচ্ছে ট্রান্সলেশন, তৃতীয় হচ্ছে সেন্টেন্স মেকিং, এবং তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন কেমন, যে ছোট একটা বাক্য দিবে সেটা আপনাকে এক্সপ্লেনেশন করতে হবে। তো এই জিনিসগুলোর মধ্যে দেখা যায় সেন্টেন্স মেকিংয়ে থাকে হয়তো বা 5 নাম্বার, 5টা ওয়ার্ড দেওয়া থাকে, সেটাকে সেন্টেন্স মেকিং করতে হবে, সেখানে 5 নাম্বার। অথবা একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলবে যে কোনো একটা টপিকের উপর, সেখানে থাকবে হয়তো বা 10 নাম্বার। এবং হয়তো বা একটা এক্সপ্লেনেশন থাকবে, যে কোনো একটা বাক্য দিল, যে একটা ছোট বাক্য দিতে পারে যে সেটাকে ব্যাখ্যা করতে হবে, যে অলস অয়েল দ্যাট অ্যান্ডস অয়েল, তো এই বাক্যের ব্যাখ্যা দাও। তো এটার হয়তো বা মার্কস 5 নাম্বার থাকতে পারে। তো এই যে আমাদের লিখিত অংশ আছে ইংরেজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটাতে আমাদের ভালো করতে হলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বেসিক ভোকাবুলারিগুলো জানা। আমাকে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি জানতে হবে না, আমার যে বেসিক ভোকাবুলারিগুলো আছে সেগুলো জানতে হবে। দ্বিতীয় হচ্ছে বেসিক রুলস ফর সেন্টেন্স মেকিং। আমার এরকম কিছু রুলস জানা থাকা লাগবে যেগুলো আসলে না জানলেই নয়, এবং যেগুলো জানার ফলে আমি যে সেন্টেন্স মেকিং করতে পারবো বা ফ্রি হ্যান্ড রাইটিংটা আমি করতে পারবো। এখন একটা এরকম টপিক আসলো যে আপনার প্যারাগ্রাফ লেখার জন্য, যেটা গতানুগতিকভাবে না, যে সেটা গতানুগতিকতার বাইরে। তো এই ধরনের যে কোনো টপিকের উপরে প্যারাগ্রাফ লেখার জন্য আমার আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা দরকার। তো এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমার প্রচুর পরিমাণ মোটামুটি ভোকাবুলারি লাগবে, এবং তার পাশাপাশি বেসিক গ্রামাটিক্যাল রুলস লাগবে সেন্টেন্স মেকিংয়ের জন্য। এবং সর্বশেষ যেটা লাগবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংরেজিতে ভালো করার জন্য, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। আমাদের যে খুব বেশি অ্যাডভান্স লেভেলের ইংরেজি জানতে হবে বিশ্ববিদ্যালয়ের এই রিটেন পার্টে ভালো করার জন্য, সেরকম না। তবে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমার ইংরেজিতে ভালো করতে পারবো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।